তোমাদের মধ্যে অনেকেই কলেজ বা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশান নিতে ইচ্ছুক বা অনেকে নেওয়া শুরু করে দিয়েছো। তো প্রথমে বলি, ডিমোটিভেশনাল কথাবার্তা তো অনেকেই বলবেন, বা বাস্তব যে পরিস্থিতি আছে কলেজ বা ইউনিভার্সিটির জবের, সেগুলোও কিন্তু অনেকেই বলবে। তো সমস্ত কিছুই থাকবে। তো সেগুলো শুনেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। কেন এগিয়ে যেতে হবে? কারণ আমাদের ইচ্ছে যে আমরা সিএসসির ইন্টারভিউ বা ইউনিভার্সিটির ইন্টারভিউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আমরা দেব। আমরা নেট পাস করেছি, সেট পাস করেছি, জেআরএফ করেছি, তারা তো আর বসে থাকবো না, ইন্টারভিউ অবশ্যই দেব। তো যখন আমরা ইন্টারভিউ দেব, তখন আমাদেরকে ভালোভাবে প্রস্তুতি নিয়েই ইন্টারভিউ দেওয়াটা উচিত। এটা আমি মনে করি। যে জব হোক হয় না হোক, সিট সংখ্যা খুবই কম থাক, দুর্নীতি হোক, টাকা পয়সা দিয়ে চাকরি হোক, যাই হোক না কেন, আমরা যখন ইন্টারভিউ দিতে যাব তখন ফুল প্রস্তুতি নিয়েই কিন্তু ইন্টারভিউ দিতে যাব। আর কলেজ বা ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নেওয়া, এটা কিন্তু 2 মাস 3 মাসের মধ্যে হবে না। এটার জন্য তোমাদেরকে 1 বছর 2 বছর ধরে একদম প্রস্তুতি চালিয়ে যেতে হবে, জোরদার প্রস্তুতি চালিয়ে যেতে হবে। এবার তোমরা হয়তো বিভিন্ন জন বিভিন্ন চাকরির জন্যই খাটছো, তার পাশাপাশি এটার জন্যও প্রস্তুতি নিতে পারো। একটু একটু করে যদি আমরা চেষ্টা করি, তাহলে 1 বছর আমরা অনেক কিছু করতে পারবো। কিন্তু হঠাৎ করে নোটিফিকেশান আসবে তারপরে আমি প্রস্তুতি নেব, তাহলে কিন্তু হবে না। আমরা অনেক কিছুই ঠিকভাবে তৈরি করতে পারবো না এবং ইন্টারভিউ আমাদের ভালো হবে না। আর এমনিতেই যেখানে সিট সংখ্যা কম, সেখানে আমাদের যদি ইন্টারভিউ ভালো না হয়, তাহলে আমরা আশাই করতে পারি না। ইন্টারভিউ ভালো দিয়েও অনেকের জব হয় না। হ্যাঁ, সব ইন্টারভিউ ভালো দিলেই তোমার জব হয়ে যাবে তা নয়, কিন্তু তোমাকে তো চেষ্টা করতে হবে। তো সেই জন্য তোমরা যদি মনে করো যে আমরা ভালোভাবে প্রস্তুতি নেব, তাহলে তোমরা এখন থেকে আর সময় নষ্ট করো না। যা করছো সেগুলোর পাশাপাশি, আমি বলছি না যে শুধুমাত্র সিএসসি নিয়ে বা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়েই পড়ে থাকো, কারণ যদি সিএসসিতে না হয় তখন 5 বছর পর আবার কী করবে? আবার তো সেই 5 বছর পরে হবে। তো ততদিন তোমার কি হবে? তো সেই জন্য বাকি সব কিছুই চেষ্টা করো, তার পাশাপাশি এটার জন্যও চেষ্টা করো, একটু প্রস্তুতি নিয়ে যাবে। তো এটার জন্য চেষ্টা করতে গেলে কি করতে হবে? প্রথম থেকে আমাদেরকে রিসার্চ আর্টিকেল লেখার উপর একটু ধ্যান দিতে হবে। রিসার্চ আর্টিকেল লেখা তাড়াহুড়ো করে হবে না। 6 মাস 1 বছর ধরে যদি চেষ্টা করো, তাহলে হয়তো 3টে 4টে 5টা রিসার্চ আর্টিকেল তোমরা লিখতে পারবে এবং সেগুলোকে পাবলিশ করতে পারবে। আর সেটাও করতে পারবে যদি কোনো স্যার ম্যামের সহযোগিতা থাকে বা সিনিয়র দাদা দিদিদের সহযোগিতা থাকে। যদি সহযোগিতা না থাকে, তাহলে কিন্তু ওই 6 মাসে 1 বছরেও কিন্তু 5টা রিসার্চ আর্টিকেল বা 3টে রিসার্চ আর্টিকেল লিখে পাবলিশ করাতে পারবে না। তো সেই জন্য যারা রিসার্চ আর্টিকেল লেখা শিখতে ইচ্ছুক, আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে। আমাদের পেড ব্যাচের অ্যাড তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পারবে আর কি। তো সেখান থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আর কলেজের পড়ানোর যে কৌশল, স্কুলের পড়ানোর কৌশল আলাদা, কলেজে বা ইউনিভার্সিটির পড়ানোর কৌশল আলাদা। তো সেই পড়ানোর যে কৌশল, ইন্টারভিউ ফেস করার যে কৌশল, সেই কৌশলগুলো কিন্তু আমরা শেখাবো পেড ব্যাচের মাধ্যমে। সেগুলোও তোমরা পেড ব্যাচ নিতে পারবে। তো তোমরা শুরুটা কিভাবে করবে? শুরুটা রিসার্চ আর্টিকেল, একটা পার্ট থাকবে যে তোমরা রিসার্চ আর্টিকেল রেডি করো। 6 মাসের মধ্যে হোক বা 1 বছরের মধ্যে হোক, হ্যাঁ, রিসার্চ আর্টিকেল লেখা শুরু করো এবং সেগুলোকে পাবলিশ করার চেষ্টা করো। একটা পার্ট রিসার্চ আর্টিকেলের দিকে থাকলো। কলেজের জন্য ম্যাক্সিমাম 3টে রিসার্চ আর্টিকেল শো করাতে পারবে, ইউনিভার্সিটির জন্য ম্যাক্সিমাম 5টা রিসার্চ আর্টিকেল শো করাতে পারবে। তো এটা তোমাদেরকে কিন্তু অবশ্যই করে রাখতে হবে। আমার নেট পাস হয়ে গেছে, আমার সেট হয়ে গেছে, আমার জেআরএফ হয়ে গেছে, কিন্তু আমার রিসার্চ আর্টিকেল একটাও নেই। আমার রিসার্চ আর্টিকেল মাত্র একটা আছে। তো ইন্টারভিউ বোর্ডে গিয়ে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনার রিসার্চ আর্টিকেল কতগুলো আছে, তখন কি বলবো? স্যার একটাও লেখা হয়। মাইনাস পয়েন্ট হয়ে গেল। কতগুলো আছে? স্যার একটা লিখেছি। নেট পাস করেছে কত সালে? নেট পাস করেছি 2020-তে। এটা কত সাল? 2025 সাল বা 2026 সালে তোমরা ইন্টারভিউতে যদি যাও, তো 2026 সাল বা 2026 সালে যদি তোমাদের ইন্টারভিউ অফার আসে, তাহলে 2026-এ বলবে যে 20-তে নেট পাস করেছি আর 2026-এ একটাও রিসার্চ আর্টিকেল নেই। তাহলে মাইনাস পয়েন্ট হয়ে গেল একটা। তো সেই জন্য মাইনাস পয়েন্ট করা যাবে না। কলেজ সার্ভিস কমিশন হোক বা ইউনিভার্সিটির ইন্টারভিউর জন্য হোক, রিসার্চ আর্টিকেল তোমাদের থাকতে হবে। ম্যাক্সিমাম 3টে অথবা 5টা, কলেজের জন্য 3টে আর ইউনিভার্সিটির জন্য 5টা। তো এটা যদি তোমরা চেষ্টা করো, তাহলে 1 বছরের মধ্যে তোমাদের প্রত্যেকের ফুলফিল হবে। যদি 1 বছরের মধ্যে না হয়, তো 2 বছরের মধ্যে করো। তো এটা করতে থাকো, এটা ধরে নাও যে তোমার এটা লাগবেই। তাহলে রিসার্চ আর্টিকেল তৈরি করতে হবে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে পড়ানোর প্রস্তুতি। কিভাবে পড়াবে?
ইন্টারভিউয়ের প্রস্তুতি, সিএসসিতে বা ইউনিভার্সিটিতে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হয়, কিভাবে প্রশ্ন করা হয়, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। তারপর ডেমো ক্লাস কিভাবে দেবে, কিভাবে পড়াবে, পড়ানোর কৌশল কি হওয়া উচিত ওখানে। স্কুলের যে ডেমো ক্লাস, এই ডেমো ক্লাস তো আলাদা। স্কুলে যাবো, ডেমো ক্লাস শুরু হচ্ছে গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও বেশ ভালো আছি, এইভাবে শুরু হচ্ছে। তারপরে বোর্ড লিখছো। কিন্তু কলেজের ডেমো প্রসেস আলাদা, পদ্ধতি আলাদা। ওখানে বাচ্চা ছেলেমেয়েরা পড়ে না, ওখানে কলেজ বা ইউনিভার্সিটিতে ছোট ছোট ছেলেমেয়েরা পড়ে না। সেই জন্য সেখানকার পড়ানোর পদ্ধতি একটু আলাদা হবে। তো যাই হোক, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা নিয়মিত রূপে ইউটিউবে ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিতে থাকবো। আর তারপরেও যদি তোমাদের মনে হয় যে ইউটিউবের ভিডিও দেখে সমস্ত কিছু সম্ভব নয়, সেই কারণে তোমরা যদি পেইড ব্যাচ নিতে ইচ্ছুক থেকে থাকো, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করো এবং পেইড ব্যাচের অ্যাডমিশন নেওয়ার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের পেইড ব্যাচ এখনও শুরু হয়নি, আগামী জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে পেইড ব্যাচ শুরু হবে। অনেকেই পেইড ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য গ্রুপ জয়েন করেছে। এখনই কাউকে ফিজও জমা দিতে হবে না। তোমরা যারা পেইড ব্যাচ নিতে ইচ্ছুক তারা এখন থেকে কন্ট্যাক্ট করে রাখতে পারো। জানুয়ারির শেষ দিকে যখন আমরা শুরু করব তখন আমরা পে করতে বলবো, তখনই পে করতে পারবে। তো এইভাবে যদি তোমরা 1 বছর ধরে একটু একটু করে চেষ্টা করতে থাকো, প্রতিদিন যদি 2 ঘন্টা করে কলেজ সার্ভিস কমিশন এবং ইউনিভার্সিটির ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকো আর রিসার্চ আর্টিকেলও লিখতে থাকো, তাহলে আশা করছি 1 বছরের মধ্যে তোমাদের প্রত্যেকেরই ম্যাক্সিমাম 5টা করে রিসার্চ আর্টিকেল থাকবে। আর তার সাথে সাথে ইন্টারভিউ দেওয়ার যেই সাহস, যে ভয় কাটানোর ব্যাপারটা, সমস্ত কিছু হয়ে যাবে। তোমরা ভালো মতো ইন্টারভিউ আশা করছি দিয়ে আসতে পারবে। এবার ভালো মতো ইন্টারভিউ যদি দিয়ে আসতে পারো তাহলে জব হওয়ার সম্ভাবনা থাকবে। জব হবেই এটা আমরা গ্যারান্টি কেউ দিতে পারবো না, কারণ সিট সংখ্যা সত্যি খুব কম কলেজ বা ইউনিভার্সিটিতে। তারপরে পরিচিতি কাজ করে, আমি আগের অনেক ভিডিওতেই বলেছি এগুলো থাকবেই সমস্ত কিছু। তার মধ্যেই আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এবার যদি তোমরা মনে করো যে না, অমুক দাদা বলছে যে কলেজে বা ইউনিভার্সিটি চাকরি, সেখানে তো আরও দুর্নীতি হয়, সেখানে তো হওয়ার চান্সই নেই, সিট সংখ্যা কম, প্রচুর দুর্নীতি হয়। এবার যদি আমরা মনে করি না, তাদের কথা শুনে আমরা ইন্টারভিউ দিতেই যাব না, তাহলে সেটা আলাদা ব্যাপার। সামনে একটা নদী আছে, তো নদীতে কতটা জল আছে আমরা কেউ জানি না। কেউ আমাকে পাশ থেকে বলে দিল এখানে প্রচুর জল আছে, এখানে একদমই নামবে না, এখানে নামলে ডুবে মারা যাবে, কেউ পাশ থেকে বলে দিল, আর সেই কারণে আমরা আর নদীতে নামলামই না। তাহলে তো সেটা হবে না। আমাদেরকে একটু নেমে দেখতে হবে, প্রয়োজন হলে একটু বুদ্ধি খাটাতে হবে, দিয়ে নেমে দেখতে হবে। আমরা যদি একটু নদীতে নেমে দেখি, একটু একটু করে পা বাড়িয়ে যাই, তাহলে তো ডুবে মারা যাবো না। আমরা যদি একটু একটু করে চেষ্টা করে নদীতে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখা গেল যে নদীতে সেরকম জলই নেই, আরামসে আমরা পার হয়ে চলে গেলাম, এটাও তো হতে পারে। তো সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ইন্টারভিউ ফেস করতে হবে। কোন দাদা কি বললো, কোন দিদি কি বললো, কোন স্যার কি বললো, কোন ম্যাম কি বললো, অত ভেবে লাভ নেই। আমরা যখন নেট পাস করেছি, আমরা যখন সেট পাস করেছি, আমরা যখন জেআরএফ করেছি, তখন আমরা একবার ইন্টারভিউ ফেস করব। জব হোক হয় না হোক ইন্টারভিউ ফেস করব, আর সেটা ফুল প্রস্তুতি নিয়েই ফেস করব। একবারই ফেস করব তা নয়, আমরা অনেকবার ইন্টারভিউ ফেস করব। এবার অনেকে বলবে সিএসসিতে 5 বছর পর একবার হয়, তাহলে 5 বছরে একবার ইন্টারভিউ দিলাম, যদি জব না হলো তাহলে তো বেকার, আবার কোথায় যাব? না, সিএসসি তো 5 বছরে একবার হচ্ছে, ঠিক আছে, কিন্তু অন্যান্য রাজ্যেও তো আমরা যেতে পারি স্টেট ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য। বাংলাতেও সেন্ট্রাল ইউনিভার্সিটি, বাংলাতেও স্টেট ইউনিভার্সিটি আছে, বাংলাতেও ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিতেও আমরা কিন্তু পোস্ট বেরোলে যেতে পারি। হোক হয় না হোক, আমি ধরে নিলাম আমার হবে না, কিন্তু আমার ইন্টারভিউ দিতে অসুবিধাটা কোথায়? আমার প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ দিতে অসুবিধাটা কোথায়? তো চেষ্টা করতে হবে, চেষ্টা করতে করতে যদি হওয়ার থাকে তাহলে অবশ্যই হবে। কিন্তু যদি আমরা চেষ্টা নাই করি তাহলে তো হওয়ার চান্সটাই থাকলো না। তো সেই জন্য তোমাদেরকে বলবো, যারা আমার ভিডিও দেখে মোটিভেট হচ্ছ তারা অবশ্যই প্রত্যেকেই ভালোভাবে প্রস্তুতি নাও এবং ইন্টারভিউ দাও। আগামীতে আশা করছি তোমাদের মধ্যে অনেকেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে জয়েন করবে। তখন আবার 1 বছর পর হোক, 2 বছর পর হোক, 3 বছর পর হোক, কমেন্ট বক্সে লিখে জানাবে যে স্যার আপনাদের ভিডিওগুলো দেখে মোটিভেট হয়ে আজকে আমি অমুক কলেজে বা অমুক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে জয়েন করতে পেরেছি। এই কথাটা আমি শুনতে চাই আগামী 1 বছর বা 2 বছর পরে। যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।